আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি কোথায় বলো তো? আজকে আমরা যাচ্ছি বাবুল্যান্ডের নতুন ব্রাঞ্চে। তো নতুন ব্রাঞ্চটা হয়েছে মিরপুর 1 নম্বর বাংলাদেশ আই হসপিটাল সুমির টাওয়ারে, লিফটের 13তে লেভেল 13। তো দেখতেই পাচ্ছ আমরা বাবুল্যান্ডে চলে এসেছি। মাশাআল্লাহ, বাবুল্যান্ডটার এটা দেখতে খুবই সুন্দর, অনেক কালারফুল। প্রত্যেকটা বাবুল্যান্ডের আলাদা থিম থাকে, এটারও আলাদা থিম আছে। তো মিনি সেদিন খুবই এনজয় করেছে। তোমরাও অবশ্যই এসো বাবুল্যান্ডে, যাদের বাচ্চা আছে বড়রাও এসে দেখতে পারে, এনজয় করে বাচ্চাদের সাথে। বিশেষ করে অনেক সময় শুক্র শনিবারে অনেক ভিড় থাকে, বাচ্চাদের একজন বাচ্চার সাথে এমনও হয় 3-4টা গার্জেন আসে। অসুবিধা নেই, তোমরাও আসতে পারো, ভালো লাগবে ইনশাল্লাহ। তো এইটা হচ্ছে ওদের বাচ্চাদের রেস্টুরেন্ট। ওখানে বেশ কিছু খাবার দাবার আছে, বেশিরভাগই ওদের পেস্ট্রি, ফ্রেঞ্চ ফ্রাই, হ্যাঁ, ডোনাট, এই টাইপের খাবারই বেশি রাখে ওরা। তো যাই হোক, আমি সেদিন মেনুটা তেমন একটা খেয়াল করিনি। অন্যান্য ব্রাঞ্চে যে কমন ফুডগুলো থাকে আমি সেগুলোরই নাম বললাম। ইনশাল্লাহ নেক্সটে আমি মেনুটা পুরোটা দেখে তোমাদেরকে জানাবো। তো যাই হোক, এখানে বাচ্চারা দেখতে পাচ্ছ, এখানে এই গাড়িগুলো আছে। এই গাড়িগুলো প্রায় প্রত্যেকটা ব্রাঞ্চে আছে, এটা কমন। বলগুলো আছে, মিনি দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে। এইটা কিন্তু এই ব্রাঞ্চে আছে, অন্যান্য ব্রাঞ্চের নাই। বেবিরা এই যে কয়েন দিয়ে ডলগুলো উঠাতে হবে, সফট টয়েসগুলো, ঠিক আছে। এটা একটা মজার ছিল। এটা একটু বাবুল্যান্ডের নতুন একটা আইটেম বানিয়েছে, যেটা বাচ্চাদের জন্য খুবই ভালো। ইভেন বড়রাও এনজয় করছে। মিনি খুব খুশিতে এপাশ থেকে ওপাশে দেখতেছে, হাঁটতেছে, দৌড়াদৌড়ি করলো কিছুক্ষণ। এই তো আমি অনেকক্ষণ ধরে ট্রাই করতেছিলাম বল পুলে নামানোর, বাট কিছুতেই আজকে বল পুলে নামবে না। খুব একটা ওর বল পুল এমনিতেও পছন্দ না। ও দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিল বাচ্চাদের। আমি ওকে যেহেতু জাম্প করতে পছন্দ করে, সো জাম্পে উঠিয়ে দিয়েছি জাম্প করার জন্য। বাট কিছুতেই ওর কেন জানি তেমন ভালো লাগছিল না। অল্প কিছুক্ষণ জাম্প করেছিল ঠিকই, তো পরবর্তীতে চলে আসছিল। তো আমি আর তেমন জোর করলাম না, নামিয়ে দিয়েছি। এই তো অন্যান্য ইয়েগুলো দেখতে চাচ্ছে, তো ভালো, দেখুক, দেখে এনজয় করুক। কি বাবা কই? হ্যাঁ বাবা, বাবা কই? কই বাবা কই? কোথায়? তো মিনির বাবা আসলে ভেতরে আসে নাই, ও বাবাকে খুঁজতেছিল, তো এই জন্য বাবা বাবা ডাকতেছিল বারবার। তো এই তো এই জায়গাটা আমার খুবই সুন্দর লাগছে। এইখানে অনেকগুলো বাচ্চাদের যেই বিটসগুলো আছে দেখতেই পাচ্ছ, এগুলো দিয়ে বাচ্চারা খুবই এনজয় করে। ওরা আগের দিনে কি হতো, বাচ্চারা মাটি বালি নিয়ে খেলতো। এখন দেখা যায় হয় কি, শহরের জীবনে এই জিনিসগুলো মাটি বালি দিয়ে এখন বাচ্চারা খেলতেই পারে না। আর্টিফিশিয়ালি এই যে বাচ্চাদের বিটস দিয়ে খেলানো হয়। এটা বাবুল্যান্ডের শেওড়াপাড়ায় আছে, 12 নম্বরে আছে। আর এইখানে এই বিটসগুলো কালারফুল দিয়েছে, খুবই সুন্দর। মিনি খুবই এনজয় করেছে, দেখতেই পাচ্ছ। এই জায়গাটাতে বেশ অনেক টাইম মিনি ছিল। বাসা থেকে মোটামুটি একটু দূর হয়, বাট আমি চেষ্টা করব মাঝে মাঝেই আনার। আমার বেশিরভাগ টাইমই শেওড়াপাড়ায় যেতে হয়, কারণ ওটাই বেশি কাছে হয়। তো আমার কাছে মনে হয়েছে এই ব্রাঞ্চটা বেশ ছোট। শেওড়াপাড়াটা মিরপুরের মধ্যে বড়, বাট 12 নাম্বার আর মিরপুর 1 এই দুটার মধ্যে 1 নাম্বারটাই বেশি ছোট। ধানমন্ডি রাইফেলস স্কোয়ারটাও বেশ ছোট, আর একটু বড় হলে বাচ্চাদের জন্য ভালো হতো। তো যাই হোক, ব্যাপার না, এখন বাচ্চারা এনজয় করলেই হলো। বিশেষ করে সন্ধ্যার পরে অতিরিক্ত গরমে বা অতিরিক্ত ঠান্ডায় বাচ্চারা কিন্তু বাইরে আউটিংয়ে যেতে পারে না। সেই সময়টা মনে হয় বাবুল্যান্ডে আসলে ওরা খুব সুন্দরভাবে এনজয় করে।
যদিও প্রত্যেকটা বাচ্চার একদম রেগুলার প্রত্যেক দিন আসে না, এক এক দিনে এক এক বাচ্চা আসে, এটা একটা প্রবলেম। প্রত্যেক দিন একই বাচ্চা রেগুলার আসলে ওদের মধ্যে একটা ভালো ফ্রেন্ডশিপ আর বন্ডিংটা হতো। তো যাই হোক, এটাও ব্যাপার না, আমাদের মানিয়ে নিতে হবে। এইখানটায় মিনি চলে আসলো একদম মাঝখানে, এসে আবারও বল তুলে যাচ্ছিল, দেখতেছিল ওরা কী করে। আমিও বেশ হাঁটাহাঁটি করতেছিলাম আর কিছু ভিডিও নিচ্ছিলাম বাবুল্যান্ডের, যেন তোমাদের সাথে শেয়ার করতে পারি। মাশাআল্লাহ প্রত্যেকটা বাচ্চাই এনজয় করেছে। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা, আমি তাহলে আরও বাবুল্যান্ডের ফুটেজ তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, আমার কিন্তু প্রচুর পরিমাণে বাবুল্যান্ডের ভিডিও করা আছে, বাট একই টাইপের ভিডিও রোজ রোজ দেখতে তোমাদের ভালো লাগে কিনা। আর হ্যাঁ, এখানে দেখতেই পাচ্ছ পুলিশ স্টেশন, ডক্টর রুম, তারপর কিচেন রুম আছে। এইখানেও বাচ্চাদের খেলাধুলা করতে পারবে। হ্যাঁ, এখানে বেশ কিছু খেলাপাতি আছে, ওরা খেলতে পারবে। কিছু বাচ্চারা ভেতরে দেখতেই পাচ্ছ খেলাধুলা করতেছিল। এই তো, আর আমিও একটু টায়ার্ড হয়ে গেছিলাম, একটু অসুস্থ ছিলাম। যাই হোক, মিনির বাবা দাঁড়িয়েছিল, যেহেতু এবার ওর মেম্বারশিপ লাস্ট কয়েকবার, এবার না শুধু করা হয়নি, শুধু আমার আর মিনির মেম্বারশিপ ছিল, তো বাইরে দাঁড়িয়ে আমাদেরকে দেখতেছিল। তো আমি মাঝে মাঝে বলছি আমাদের একটু ভিডিও করে দাও না, তাহলে ভালো হয়। তো লাস্ট একটু ভিডিও আমাদের করে দিছে। সরি, খুবই ঠান্ডা লাগছে, আজকের ভয়েসটা সবচেয়ে বাজে আসবে, তো সবাই ইগনোর করবা অবশ্যই, কারণ আমি মানে চেষ্টা করছি যেন ক্লিয়ার তোমরা শুনতে পাও যতটা সম্ভব, তারপরেও কিছু করার নাই। এখানে খুব সুন্দর করে বাচ্চারা স্লাইড করতেছিল, ও দেখতেছিল, বাট কিছুতেই ভলপুলের ভিতরে যাবে না, একবার নামিয়েছিলাম অবশ্য। তো আর কি করা, আস্তে আস্তে আমরা মোটামুটি বাবুল্যান্ডের শেষ মুহূর্তে চলে আসছি। একটু পরেই তোমাদের সাথে বিদায় নিয়ে নেব। অবশ্যই আমি প্রত্যেকটা ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করব, যা ভালো হোক আর খারাপ হোক। শেষ সময় আমরা একটু টাটা দিচ্ছি, মেয়েকে নিয়ে চলে যাব। ভালো লাগতেছিল না, সেদিন কিন্তু বেশ ঠান্ডা ছিল। এটা তৈরি হয়েছে প্রায় না এক তারিখে, এটা ফেব্রুয়ারির 1 তারিখে এটা চালু হয়েছে এই ব্রাঞ্চটা। আর যেহেতু নতুন আর কালারফুল, তো ছোট হলেও বাচ্চাদের ভালো লাগবে। ইনশাল্লাহ তোমরাও অবশ্যই আসবে। আস্তে আস্তে এই তো আমিও বাসায় চলে যাচ্ছি।